নমস্কার সবাইকে। আজকে আমরা দেখতে চলেছি ১৯০০ দশকের সবথেকে বড় জাহাজ আরএমএস টাইটানিকের রহস্যময় গল্পের ব্যাপারে। এই টাইটানিক জাহাজটির চালক ছিলেন ৪০ বছরের অনুভবপ্রাপ্ত ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ। এই টাইটানিক জাহাজটি লম্বায় ২৭০ মিটার এবং উচ্চতায় ৫৩ মিটার ছিল। এই জাহাজটি নির্মাণ করতে ৪০০ কোটি টাকা খরচ হয়। এই জাহাজটি একটা 5 স্টার হোটেলের থেকে কম কিছু ছিল না। জাহাজটির ভেতরে অনেকগুলো স্টান্ড গ্লাসের জানলা, অলংকৃত কাঠের প্ল্যানিং, দুটো বড় সিঁড়ি, একটা জিম, একটা গরম সুইমিং পুল, ৪টে রেস্টুরেন্ট আর একটা লাইব্রেরিও ছিল। এই জাহাজটিকে আনসিঙ্কেবল বলা হতো, মানে কোনদিনও ডুববে না। এই জাহাজটি ওয়াচস্টার লাইন নামক একটি কোম্পানি নির্মাণ করেছিল। এই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এতটাই জাহাজটির উপর বিশ্বাসী ছিলেন যে উনি মিডিয়ার কাছে এসে বলেন এই জাহাজটি কোনোদিনও ডুববে না। কিন্তু এই জাহাজটি নিজের যাত্রা শুরু করার ২ দিন পরেই ১২ এপ্রিল ১৯১২ প্রথম আইস ওয়ার্নিং পায়। মানে যেই আটলান্টিক মহাসমুদ্র দিয়ে জাহাজটি আমেরিকা যাচ্ছিল, বড় বড় বরফের পাহাড় ছিল। এই ওয়ার্নিংটা শুনে টাইটানিক নিজের রাস্তা দুবার পাল্টায়, কিন্তু ক্যাপ্টেন জাহাজের স্পিড কমায় না। এরকম ওয়ার্নিং সমুদ্রে আসতে থাকে। এই ভেবে ক্যাপ্টেন ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে জাহাজটিকে এগোতে থাকে। ২ দিন পর ১৪ এপ্রিল ১৯১২ আরও ৭টা সতর্কতা পাঠানো হয়, কিন্তু ক্যাপ্টেন স্মিথ এবং জাহাজের কর্মীরা এই সতর্কতাটাকে ইগনোর করে দেয়। আস্তে আস্তে দিন থেকে রাত হয়। তাপমান -২ ডিগ্রি হয়ে যায়। সেই দিনের বিশেষ ব্যাপার ছিল চাঁদটাও সেদিন ভালো করে দেখা যাচ্ছিল না, সেই জন্য ভালো করে দূর পর্যন্ত দেখা যাচ্ছিল না। জাহাজের উপর দিকে একটা ক্রোনেস্ট হয়, যেটার দ্বারা দূর পর্যন্ত দেখা হয়, যাতে সামনে কোন বরফ বা জাহাজ না এসে সমস্যা সৃষ্টি করে। রাতের ১১টা ব্যাগ ৩৯ মিনিট ফ্রেডরিক ফিলিপ নামক একজন এই ক্রোনেস্টে বসেছিল। সে দেখতে পায় সামনে একটা বড় বরফের পাহাড়। সে তৎক্ষণাৎ ওয়ার্নিং ঘণ্টা বাজায় আর ফোন করে অফিসারদের বলে, আমাদের সামনে একটা বরফের পাহাড় আছে, তাড়াতাড়ি জাহাজটা ঘোরাও। তৎক্ষণাৎ অফিসার অর্ডার দেয়, বাদিকে জাহাজটাকে ঘোরাও। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছিল। জাহাজটা ১১টা বেজে ৪০ মিনিটে বরফের পাহাড়ের সাথে আঘাত করে। এই আঘাতের ফলে জাহাজের সামনের ডান দিকের কিছু অংশ ছিদ্র হয়ে যায়। এই ছিদ্র হওয়া জায়গাটিকে বো বলা হয়। বো হল জাহাজের সামনের দিকের এই অংশটিকে বো বলে। বো এর উপরের দিকের জায়গাটিকে স্ট্যান বলে, আর এই নিচের বাইরের দিকে বেরিয়ে থাকা অংশটিকে কিল বলে। প্রায় ১০ সেকেন্ড ধরে বরফের সাথে ঘর্ষণ খাওয়ার ফলে কিছু ছিদ্র হয়ে যায়। এই আঘাতের পরেই ক্যাপ্টেন স্মিথ যাচাই করে যে এই আঘাতের ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। তখন ক্যাপ্টেন দেখেই বুঝতে পারে কিছুক্ষণের মধ্যেই জাহাজটা ডুবতে চলেছে। সেই জন্য তৎক্ষণাৎ ক্যাপ্টেন যাত্রীদের রেস্কিউ করার কথা বলেন। রেস্কিউ হওয়ার সময় কোনো যাত্রী ভাবতে পারে না এই জাহাজটি ডুবতে চলেছে, কারণ সবাই মনে করত এই জাহাজটি কোনো দিনও ডুবতে পারে না, কারণ হোয়াইট স্টার লাইন কোম্পানি বারবার এড দিয়েছিল এই টাইটানিক জাহাজটা কোনো দিনও ডুববে না। এই জাহাজটিতে ২০০০ যাত্রী ছিল, তার মধ্যে মাত্র অর্ধেক জনের জন্যই লাইফ বোর্ড ছিল। সেই জন্য সবার মধ্যে বোর্ডে চাপার জন্য লাফালাফি হতে থাকে। আবার কেউ মনে করেন এখানেই জীবন শেষ, সেই জন্য কোনো চেষ্টাই করে না। আর জাহাজের ক্যাপ্টেন সবাই মনে করেন ওই জাহাজেই জীবন ত্যাগ করেন। আজও আটলান্টিক মহাসাগরের গভীরে টাইটানিকের অংশ দেখা যায়। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন।